হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইতিমধ্যেই হয়তো তোমরা তোমাদের এনডিসি রিটেন রেজাল্টটা পেয়ে গেছো এবং যারা অলরেডি চান্স পেয়ে গেছো তাদের একটা ফিয়ার বলতে পারি বা একটি স্টেপ বলতে পারি, সেটা হচ্ছে ভাইবা। এই ভাইবা নিয়ে অনেকের মনে অনেক জল্পনা কল্পনা থাকতে পারে। তো এনডিসির ভাইবাতে এনডিসি যে শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন ওনারা চেষ্টা করেন যে নটরডেম কলেজের আদর্শ এবং সেই কলেজের ডিসিপ্লিন মানতে পারে এমন সকল শিক্ষার্থীদেরকেই চান্স দেওয়ার জন্য। বুঝতে পারছো? তো এই ব্যাপারটা তুমি যখন একজন স্টুডেন্ট হিসেবে স্যারের সামনে যাবা, তুমি চিন্তা করবা যে তোমার স্যার যে আছেন তারা অ্যাকচুয়ালি কি তোমার বাবা এবং মায়ের মতো। সো তুমি চেষ্টা করবা তুমি অ্যাজ আ ডিসেন্ট বয় হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে। সো তোমার এই ভাইবার যাতে খুব সুন্দর করে ভাইবারটা দিতে পারো এবং এই ভাইবার ওভারঅল সব কিছু যেন ভালো হয়, এর জন্য আমি অ্যাজ আ সিনিয়র তোমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি যাতে করে তুমি তোমার ভাইবাটা পরিপূর্ণভাবে দিতে পারো এবং তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটিটা বৃদ্ধি পায়। সো আমি আমার এই সেশনটাকে 5টা ভাগে ভাগ করতেছি: ড্রেস আপ, মিটিং এন্ট্রি, হাউ টু সিট, হাউ টু অ্যান্সার দ্য কোশ্চেন্স অ্যান্ড রিটার্নিং ফ্রম দ্য মিটিং। বুঝছো? রিটার্নিং ফ্রম দ্য ভাইবা। তো প্রথম যে জিনিসটা আছে ড্রেস আপ। ফর্মাল ড্রেস আপের ক্ষেত্রে মনে রাখবা অবশ্যই চুলটা ছোট করতে হবে। চুলটা কীভাবে বসবা? ছোট করে বসবা এবং তুমি চেষ্টা করবা যে একটা ডিসেন্ট লুক যেন তোমার থাকে। একটা সুন্দর কালো প্যান্ট, একটা কালো শু বা অন্য কোনো স্যান্ডেল, যে কোনো ফ্যান্সি যে কোনো জিনিসপত্র থেকে এড়ায় যাবা। এক কালারের একটা শার্ট, ফর হোয়াইটের মধ্যে এরকম প্রিন্ট হইতে পারে এক কালারের একটা শার্ট। যদি এরকম হয় তাহলে ইন করবা না, ইন ম্যান্ডেটরি না। যদি হোয়াইট কালারের শার্ট হয় সেক্ষেত্রে ইন করবা, ঠিক আছে? সো একটা সুন্দর দেখে হোয়াইট কালারের শার্ট, ফর্মাল প্যান্ট। এবং কখনোই আমার মতো এভাবে হাতা বোটে রাখবা না। এটা আমি বোটে রাখছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। কখনোই এভাবে বোটে রাখবা না, এটা টিচাররা খুবই অপছন্দ করে। হাতা অবশ্যই খুব সুন্দর করে এখানে থেকে এখানে একটা তুমি হাতাকে বুদাম লাগাই দিবা, যে সেফর এটা বুদাম লাগাই দিবা। এই হাতের জন্য সেম। তুমি চাইলে চেষ্টা করলে তুমি ঘড়ি পড়তে পারো, ইলেকট্রিক ওয়াচ থেকে না পড়ে জাস্ট নর্মাল অ্যানালগ ঘড়ি পড়তে পারো। দ্যাটস ইট। এভাবে করে তুমি ফর্মাল ড্রেসটা করতে পারো। এবং সাথে তুমি কী নিবা? অবশ্যই একটা ফাইল নিবা, ট্রান্সপারেন্ট ফাইল, অফিসিয়াল যে কোনো ট্রান্সপারেন্ট ফাইল। ওর মধ্যে তুমি তোমার অ্যাডমিট কার্ড, এনডিসি অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড, ফটোকপিগুলো নিলা। এবং তোমার যে অলিম্পিয়াডের সার্টিফিকেট অর্থাৎ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, কারো অলিম্পিয়াড, কেউ ডিবেট, কেউ প্রজেক্ট শো, এসব সার্টিফিকেট নিতে পারো। আমার সময় আমি যেটা করছিলাম, আমি ক্লাস 10-এ থাকা অবস্থায় টেস্টের আগে দিয়ে আমাদের খিলগাঁও এলাকায় একটা প্রজেক্ট শো হয়েছিল, সেখানে সেকেন্ড হয়েছিলাম। তো সেটার একটা সার্টিফিকেট ছিল। আমার একটা গাড়ির মডেল ছিল, গাড়িটা অ্যাকচুয়ালি পানিতেও ভাসতে পারে আবার রাস্তায় চলতে পারে, ফ্লোটিং কার। সো ব্যাপারটা জিটিএ ভাই সিটির থেকে আইডিয়া নেওয়া, হোয়াট এভার। সো ওই মডেলটা খুব সারা ফেলছিল। সো আই গট দ্য সেকেন্ড প্রাইজ। ওইটা টিচারদের কাছে খুব ভালো লাগছিল। তো এটা নেওয়ার উপকারিতাটা কি? এটা নিলে টিচাররা জেনারেলি এই রিলেটেড প্রশ্ন করে, যেমন যারা ডিবেট করে তাদেরকে জিজ্ঞাসা করে তুমি ডিবেট ক্লাবে ভর্তি হবা কিনা, বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপরে বেস করে কোশ্চেন করে। এতে তোমার ভাইবাটা কমফোর্টেবল হয়ে যায়, ঠিক আছে? সো এভাবে তুমি যদি সুন্দর করে ড্রেস আপ করে যাও, দ্যাটস পারফেক্ট ফর ইউ। সেকেন্ড চয়েস, মিটিং এন্ট্রি। যখন আমি মিটিংয়ে এন্ট্রি নিব, তোমার ডান হাতে ফাইলটা রাখার চেষ্টা করবা এবং প্রথমেই তোমাকে বসতে দিবে একটা জায়গায়। সুন্দর করে বসবা, পা নাড়াবা না, পা এভাবে নাড়ানোর দরকার নেই। পায়ের উপরে হাত দিয়ে খুব সুন্দর করে বসবা স্ট্রেইটিশভাবে। তো তারপর যখন তোমাকে ডাকা হবে, তুমি মিটিংয়ে রুমে গিয়ে ঠাস করে ঢুকে যাবা না, জিজ্ঞাসা করবে, সালাম দিবা। তারপর জিজ্ঞাসা করবা মে আই কাম ইন। যখন তোমাকে বলবে যে হ্যাঁ আসো, অন্য অন্য ধর্মাবলম্বী শুধু সালাম না, অন্য তোমাদের যেভাবে গ্রিটিং আছে সেভাবে করতে পারো। সো হিন্দু ধর্মাবলম্বী নমস্কার বলো, হয়তো তোমরা সেটা বলতে পারো, আদাব বলতে পারো। সেভাবে ঢুকে তুমি জাস্ট ঢুকলা অ্যান্ড গিয়ে বসে পড়বা না। স্যার যদি অনুমতি দেয় বসতে, তাহলে বসবা, নাহলে জিজ্ঞেস করবা স্যার আমি কি বসতে পারি কিনা। তো তারপর অনুমতি দিলে তারপর তুমি সুন্দর করে বসবা এবং বসতেই তুমি চেষ্টা করবা তোমার ফাইল থেকে কাগজগুলো টিচারের হাতে ফাইলটা ডিরেক্ট তুলে না দিতে, কাগজগুলো বের করে দিতে, যাতে টিচারের বের করতে কষ্ট না হয়। বুঝছো? সো এইভাবে করে তুমি খুব সুন্দর করে যদি বসো এবং মিটিংয়ে এন্ট্রিটা করো, তাহলে তোমার জন্য একদম পারফেক্ট হবে। ওকে, নাও উইল টক অ্যাবাউট নাম্বার 3, সিটিং পজিশন। এটা অনেক প্রবলেম আছে আমাদের স্টুডেন্টদের ভিতরে। অনেকে এইভাবে বসে, অনেকে এইভাবে বসে, অনেকে এইভাবে বসে, অনেকে এইভাবে বসে, ঠিক আছে? অনেকে এইভাবে বসে, ঠিক আছে? এইভাবে বসে, অনেকে অনেক ধরনের বসতে পারে। তো আমি অলওয়েজ একটা প্রেফারেবল টেকনিক বলি, যেহেতু তোমার হাতাগুলো বুতাম লাগানো থাকবে, খুব সুন্দর করে এভাবে বসবা, সুন্দর করে এভাবে বসবা, 2 পা এভাবে রেখে
স্ট্রেটিস পজিশনে বসবা, যাতে করে তোমার তেমন একটা নড়াচড়া না করা লাগে। এভাবে দুলবা না, খুব সুন্দর করে বসবা। বসার পরে হাতটা উপরে রাখবা, টেবিলের উপরে, বেশি রাখার দরকার নেই, জাস্ট এতটুকু রাখবা। রাখার পরে একদম স্ট্রেটিস পজিশনে স্যারের ঠিক চোখের এই নিজের কন্ট্যাক্ট রাখবা, আই কন্ট্যাক্ট, যাতে তোমার মনে না হয় যে স্যারের চোখে চোখ তুমি রাখতেছো। এটা একটু বেয়াদবি হিসেবে দেখতে পারে আমাদের বাবা মারা, তো একটু নিচের দিকে তাকাবা যাতে মনে হয় যে তুমি তার প্রতি কনসেন্ট্রেটেড, এবং এমনভাবে বসবা যাতে স্যারের কথা তুমি খুব সুন্দর করে শুনতে পারো, স্যারকে যেন 2বার রিপিট না করতে হয়। সো এই পজিশনে তুমি এটা সুন্দর করে তুমি যদি বসো, তাহলে তোমার ভয়েসটা একদম পারফেক্টলি আসবে, স্যারের দিকে কনসেন্ট্রেটেড থাকতে পারবে। বুঝতে পারছো? সো এইভাবে বসলে টিচাররা খুশি হয়। সো এটা তুমি অবলম্বন করতে পারো। নাম্বার 4, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ, সেটা হচ্ছে কি, তুমি কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার করবা। জেনারেলি প্রশ্নগুলো হবে একাডেমিক বেসড, ডিসিপ্লিন বেসড, হাইপোথেটিক্যাল, জেনারেল নলেজ, একাডেমি। তারপর হচ্ছে তোমার কি, তোমাকে ঘাবড়ায় ফেলানোর জন্য জেনারেল নলেজ টাইপসের প্রশ্ন করবে, ঠিক আছে? সো যেমন হাইপোথেটিক্যাল প্রশ্নগুলোকে তুমি অলওয়েজ যেন তোমার সাথে টিচারের একটা মনোমালিন্য ক্রিয়েট না হয়, এইভাবে অ্যান্সার দিবা। তোমার অ্যান্সার দেওয়ার সময় তোমার ভয়েস টোন হবে হাই, পারফেক্ট, বেশি জোরেও না বেশি আসতেও না, কনফিডেন্ট। তুমি এটা জানো, কোনো কিছু তুমি যদি জানো তার 100% কনফিডেন্টলি অ্যান্সার দিবা। টিচার যদি তোমাকে বলে তুমি কি শিওর, তুমি কি জানতে চাও এটা কি তুমি 100% শিওর, তুমি যদি 100% কনফিডেন্ট হও, পলাইটলি বলবা স্যার আমার আমার জানা মতে এটা কারেক্ট। কখনোই আমাদের বলবা না, টিচাররা আমরা বা আমাদের এই কথাটা পছন্দ করে না, কারণ তুমি ভুল হইতেও পারো। সো আমার জানা মতে এটা বলবা। কোনো প্রশ্ন উত্তর না পারলে ঘাবড়ায় যাওয়ার কথা নেই, ভয় পাওয়ার কথা নেই, ঘামায় যাচ্ছ, কাঁপতেছো, এগুলো করার দরকার নেই। খুব ঠান্ডা মাথায়, কাম অ্যান্ড কুল জিজ্ঞাসা করে যে, ধরো একটা কোশ্চেন অ্যান্সার পারো না, আমি যেমন 5টা প্রশ্ন করছি 3টা পারছি 2টা পারিনি, আমি বলছি সরি স্যার আমার এই মুহূর্তে মনে নেই, আমার সমাজ থেকে প্রশ্ন করছিল, আমি বলছি স্যার আমি সমাজ খুব কম পারি, আমি খুব জীবনের প্রথমবার 85 পাইছিলাম, মেবি A+ পেয়েছি। এটা খুব সুন্দর করে হাসতে হাসতে বলবা, হাসি হাসি ফেসটা রাখবা, যাতে করে তোমাকে মনে হয় ডিসেন্ট একটা ছেলে। যদি তোমাকে ডিসিপ্লিনের প্রশ্ন করে, যেমন তুমি কলেজে আইডি কার্ড মানবা কিনা, ল্যাবে উপস্থাপন থাকবা কিনা, চুল ছোটো করে কাটবা না, অলওয়েজ হ্যাঁর সাথে হ্যাঁ মিলাবা। চিন্তা করবা যে তোমার বাবা মাকে তুমি খুশি করতেছো, ডিসেন্ট একটা লুক দিবা, অলওয়েজ একটা গুড বয়, ইউর এ গুড বয়, এভাবে রিপ্রেজেন্ট করবা, ঠিক আছে? তো দেখো তোমাদের জন্য আমি চুল এভাবে ছোটো করে কাটছি যাতে এই ভিডিওটা বানাইতে পারি। আমার মতো কাটা লাগবে এমন কোনো প্রশ্ন নাই, বাট এইভাবে যাওয়াটা টিচাররা পছন্দ করে, যে মনে করে যে এই ছেলেরা ডিসেন্ট, ভদ্র, এটাই ওনারা চায়। যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি কলেজের ল্যাব করবা কিনা, বলবা হ্যাঁ স্যার চেষ্টা করব। তারপর একটা কমন প্রশ্ন টিচাররা করে, কেন নটরডেম কলেজে আসতে চাও, এইটা নিজের মতো করে অ্যান্সার বানাবা, এবং কলেজের ওয়েবসাইটে গিয়ে কবে প্রতিষ্ঠা হয়েছে, কী প্রতিষ্ঠা হয়েছে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো। তোমরা এখন এই যুগের পোলাপান, ঠিক আছে? সো আপডেট জেনজি আমরা, তো একদম ঘাটাঘাটি করে যাও, কবে প্রতিষ্ঠা হয়েছে, কী প্রতিষ্ঠা হয়েছে, এগুলো একটু ভালো করে দেখে যাবা। তারপরে কি করবা, কলেজের ব্যাপারে জেনে যাবা, ল্যাবের ফ্যাসিলিটির ব্যাপারে জেনে যাবা, এবং অবশ্যই নিজের কাছে একটা অ্যান্সার তো আছে, ওইটা রাখবা, এবং প্রশ্নগুলো ইলাবোরেটলি অ্যান্সার দিবা। একাডেমিক্সের জন্য কী পড়বে, একাডেমিক্সের জন্য তেমন কিছু পড়া লাগবে না, বইয়ের বেসিকগুলো, যে সরলরেখা কখন স্ট্রেট লাইন হচ্ছে, বা স্ট্রেট লাইন কেন একটা লিনিয়ার ফাংশন, তারপরে হচ্ছে তোমার প্যারাবোলার সমীকরণ কী, দ্বিঘাত সমীকরণ কীভাবে সলভ করে, তারপর কখন একটা ফাংশন বলবো, কখন ফাংশন বলবো না, তারপরে ধরো হইতে পারে বীজগণিতে আংশিক ভগ্নাংশ কত প্রকার হইতে পারে। সো এই টাইপসের জিনিসগুলো বেসিক জিনিসপত্র দেখে যাবা। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রেও সেম, মোলের সূত্র টুত্র, অর্গানিক কেমিস্ট্রির সূত্র, ফিজিক্সের ক্ষেত্রে হালকা সূত্র, একক, এগুলো দেখে গেলেই মোটামুটি হয়ে যাবে। একাডেমিক কোশ্চেন তেমন একটা হয়। হাইপোথেটিক্যাল কোশ্চেনের মধ্যে তোমাকে বলবে কলেজে আইডি কার্ড রেখে আস, এখন তুমি প্রবেশ করবা কি করবা, তুমি বলবা যে আমি নিয়মবর্তিতা মানতে রাজি আছি, আমি চেষ্টা করবো আইডি কার্ড না ভুলার জন্য, যদিও ভুলে যাই, এমার্জেন্সি কেস না হলে আমি চেষ্টা করবো নিয়ম মানার। কন্ট্রোভার্সিতে যাবা না, জিজ্ঞেস করতে পারে যে বেনসন সিগারেটের দাম কত, গোল্ড লিফ সিগারেটের দাম, এই ধরনের প্রশ্ন করা হইতো আগে, রিসেন্টলি কমছে। তো এই ধরনের প্রশ্ন এড়াই যাবা, স্যার আমি জানি না, ঠিক আছে, ওপেনলি বলে দিচ্ছি অনলাইনে, স্যার আমি জানি না, কন্ট্রোভার্সিয়াল থেকে এড়াই যাবা, ঠিক আছে? তারপর অনলাইনে কেউ এটা ভাইরাল হয়েছে, গেম খেলো কিনা, অ্যান্ড্রয়েড ফোন বেশি চালাও কিনা, স্যার আমি কম চালাই, স্যার আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটু কম, আমার তেমন ওটা জানা নেই, জানলেও কন্ট্রোভার্সি থেকে এড়াই যাবা, ডিসেন্ট একটা লুক দিবা, বুঝতে পারো? তোমার ভাই তোর চান্স পাওয়া লাগে, দ্যাটস দ্য থিং। কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই পড়ে গেও, এটা বলে রাখছি, আবারও বোল্ড করে বলতেছি, আই থিঙ্ক লেখা আসবে উপরে বা নিচে, কারেন্ট অ্যাফেয়ার্সকে বোল্ডভাবে পড়ে যাও, একদম রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স ওইটা উল্টায় যাও। আমার একটা প্রশ্ন আসলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই, যে সার্কভুক্ত দেশের মধ্যে কোনটা জনসংখ্যার সব থেকে বেশি, তো আমার কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া ছিল তখন মেবি আফগানিস্তান, সো ওইটা দেখে গেছিলাম, সো ওইটা খুব কমন পড়ে গেছিলো, খুব বাই চান্স কমন পড়ছিল, আই ডোন্ট নো,
কেমনে, সো এটা একটু দেখো, এটা থেকে প্রশ্ন আসতে পারে। সো এই তো তুমি ইলাবোরেটলি অ্যান্সার দিবা, সুন্দর করে অ্যান্সার দিবা, গুছায় অ্যান্সার দিবা, তাইলেই হয়ে যাবে। এবং আমি যে তোমাদেরকে বোঝানোর জন্য হাত নাড়তেছি, তুমি তো টিচারের বুঝাচ্ছ না, তুমি অ্যান্সার দিতেছো। সো ট্রাই টু স্টপ ইউর হ্যান্ড লাইক দেয়ার ওয়ে। ওকে, এইভাবে বসে খুব সুন্দর করে স্ট্রেটিস পজিশনে অ্যান্সারগুলো দিও। আই থিঙ্ক ইট উইল বি আ ফাইন। যেহেতু তোমরা অলরেডি রিটেনে চান্স পাইছো, আমার বিশ্বাস আছে তোমরা ভাইভাতে ভালো করবা। 5th পজিশন, রিটার্নিং ব্যাক। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যখন তুমি কাম ব্যাক করবা, মানে টিচারের থেকে আসবা, টিচার তোমাকে কিছু ফাইল ফেরত দিবে। ওই ফাইলগুলো বা কাগজগুলো ডান হাতে নিবা এবং টিচার বলবে থ্যাংক ইউ ভেরি মাচ, আসতে পারো। সো টিচারকে বসে থাকা অবস্থায় সুন্দর করে একটা সালাম দিবা, গ্রিটিং জানাবা, জানায়া চেয়ারটাকে আস্তে করে সরাবা, ফাইলটা বাম হাতে নিবা। কেউ আবার ফাইলের ভিতরে কাগজ ঢুকানোর ট্রাই করো না, বাইরে এসে ঢুকায়ও। ওকে, হাতে নিবা, বাম হাতে ফাইল, ডান হাতে কাগজ, খুব সুন্দর করে দুই পাশে দুইটা হাতে নিবা, চেয়ারটাকে আস্তে করে সরাবা যাতে শব্দ না হয়। এরপর আস্তে করে জাস্ট ফাইবারটা লিভ করে সুন্দর করে স্ট্রেটিশভাবে হেঁটে, অবশ্যই জুতা ছেঁচড়ায় না, নেভার ডু দ্যাট। শুটা পরে খুব সুন্দর করে আস্তে 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 বের হয়ে যাবা। এবং পুরো কলেজটা যখন তুমি বের হবা, ঠিক একইভাবে আস্তে 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 করে বের হয়ে যাবা, যাতে তোমার দেখে মনে হয় যে তুমি একটা ভালো ছেলে, কোনোভাবেই যাতে না মনে হয় যে তুমি গুড বা ডিসেন্ট না। ওকে, এমন আচরণ করবা। সো এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে, একটু বেসিক জিনিসপত্র দেখে গেলেই আই থিঙ্ক ভাইবাটা তোমার জন্য পুরো পারফেক্ট হবে। ট্রাই টু বি গুড অ্যান্ড ডিসেন্ট, আমি বারবার বলতেছি ট্রাই টু বি গুড অ্যান্ড ডিসেন্ট, তাইলে ইনশাল্লাহ ভালো হবে। সো সবার জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। অনেক বড় একটা ভিডিও, সো অনেক কিছু বললাম। সো সবাইকে ভাইবার জন্য বেস্ট অফ লাক।